जय मां तारा। तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री आज আপনাদের কর্কট রাশি জাতক জাতিকদের বিষয়ে কিছু টিপস দেব। কিন্তু হ্যাঁ বন্ধু, আমি এই গরমের মধ্যে, প্রখর গরমের মধ্যে আপনাদের রাশিফলগুলো, তাদের রাশিফলগুলোর কিছু তথ্য তুলে ধরছি। কিন্তু আপনারাও আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাকে আনন্দিত করবেন। দেখুন, আজকে যে কর্কট রাশি জাতক জাতিকাদের সাধারণত ব্যাপারে এই গরমের সময় কর্কট রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে একটা ভয় বা ভীতি কাজ করে এবং ব্যবসা বাণিজ্যের দিকে বা কোনো জায়গায় চাকরি করছে বা কোনো সংস্থার সঙ্গে রয়েছে, অকারণে ছোটোখাটো কারণে আপনারা কখনো কোনো গণ্ডগোলের মধ্যে যুক্ত হবেন না। যতটা পারবেন আপনারা ততটা এড়িয়ে যাবেন, তাতে আপনাদের মঙ্গল। কর্কট রাশি জাতক জাতিকাদের যেভাবে আর কি ব্যবসা বাণিজ্যতে, দেখুন আপনারা জব করছেন খুব ভালো, কেউ কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো জবের সঙ্গে যুক্ত আছে খুব ভালো, কিন্তু তার সঙ্গে আপনাদের সবসময় চেষ্টা করতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের যে আপনারা কোনো একটা ব্যবসার সঙ্গে যুক্ত হবেন। কিন্তু আপনারা কখনো কোনো ব্যবসা, যেরকম শেয়ারে, যে ব্যবসাগুলো শেয়ারে করে, যে একজনের সঙ্গে আরেকজন যুক্ত হয় না, আপনারা ব্যবসা ছোট করুন কিন্তু নিজে মালিক হয়ে ব্যবসা করুন, তাতে দেখবেন আপনাদের লাভটা ভালো হবে। কারণটা কি, আপনারা যদি কের সঙ্গে যুক্ত হয়ে যদি ব্যবসাটা করেন তখন দেখবেন কি সেই ব্যবসাটা চলতে চলতে ছোট থেকে বড় মানে ছোট করে বড় হচ্ছে। কিন্তু যখনই দেখবেন মুনাফা, যে একটা ব্যবসাতে লাভের ব্যাপারটা আসবে, তখন দেখবে আস্তে আস্তে সেই ব্যক্তি আপনাকে সেইখান থেকে ডিটাচ করে দেওয়ার পরে কি হবে, যে তখন দেখবেন যে ব্যবসাটার মধ্যে আপনি বেশি খাটাখাটি করলেন কিন্তু আপনার কোনো লাভ হলো না। যে আপনার সঙ্গে ছিল সে কিন্তু ওই ব্যবসাটাকে মুনাফাটা নিয়ে নিচ্ছে। আপনি কিছু ব্যবসাটার ব্যাপারে বলতে গেলেও আপনি কিছু বলতে পারছেন না। কারণটা কি, কর্কট রাশি জাতক বা জাতিকারা মনে চায় যে না, এই জায়গাটা ভুল হচ্ছে, এই জায়গাটা ঠিক হচ্ছে না, আমি সেই জায়গাটা প্রতিবাদ করব, কিন্তু সামনাসামনি গিয়ে প্রতিবাদ করতে পারে না। সেই জন্যই আর কি যেটা বলা হচ্ছে যে আপনারা যে কোনো ব্যবসা বা বাণিজ্য করবেন বা যাই করতে চাইবেন নিজের থেকে করবেন। দেখবেন কর্কট রাশি জাতিকারা অফিসে অন্য সবার থেকে বেশি পরিশ্রম করবে এবং কাজকর্ম বেশি করবে, কিন্তু তবুও দেখবেন আপনার দুর্নাম আসবে। আপনি এত ভালো করছেন, এত ভালো চেষ্টা করছেন, এত ভালো করার চেষ্টা করছেন, ব্যবসায় তাকে মুনাফা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনারই কথা শুনতে হচ্ছে। সেই জন্য বন্ধু, কর্কট রাশি জাতক জাতিকাদের যেভাবে আর কি আমি বলছি, দেখুন সেইভাবেই আপনারা চলার চেষ্টা করবেন, যে কের সঙ্গে কোনো তর্ক বিতর্কর মধ্যে যাবেন না। দ্বিতীয়ত কথা হচ্ছে কি, ব্যবসাটা নিজে করার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্যটা আপনাদের খুব একটা খারাপ যাবে না, কারণ কর্কট রাশির এই বছর স্বাস্থ্যটা খুব ভালো যাবে, কিন্তু ধন উপলব্ধিতেও কিন্তু খারাপ যাবে না। যেটা হচ্ছে আয় ইনকামের ব্যাপারটাও আপনাদের খারাপ যাবে না, ভালোই হবে, কিন্তু একটু বাধা বিঘ্ন থাকবে। এবং পারিবারিক সম্পর্কটা, কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক সম্পর্কটা একদমই ভালো থাকবে না। যেটা আমি বলছি, কর্কট রাশি জাতক জাতিকাদের দেখবেন সাংসারিক এবং পারিবারিক কের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো যাবে না। অকারণে সংসারের থেকে বেশি অপবাদ আসবে এবং অকারণে নিজের স্ত্রী বা নিজের সন্তান, তারাও না আপনাদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক থাকবে না।
এবং কর্কট রাশি জাতক জাতিকাদের পেশার ব্যাপারে, যে যে কোনো পেশায় আছেন, যে কোনো গভর্নমেন্ট জব হোক বা বেসরকারি হোক বা ব্যবসা সংস্থা হোক, পেশাটা আপনাদের ভালো যাবে, আয় আপনাদের খারাপ হবে না। কর্কট রাশি জাতক জাতিকাদের আয় একদমই খারাপ যাবে না, ভালোই যাবে। এইখানটা বিবাহিত জীবন, কর্কট রাশি জাতক জাতিকাদের বিবাহ হচ্ছে, নব বিবাহ করার ইচ্ছা আছে, তাদের ভালো যাবে। কর্কট রাশি জাতক জাতিকাদের যারা নব দম্পতি বা নব বিবাহ করবেন, সে জাতক বা জাতিকা তাদের ভালো সময় যাবে। কিন্তু একটা জিনিস, বিবাহর 2-3 মাস পরের থেকেই কর্কট রাশি জাতক জাতিকাদের সমস্যা সৃষ্টি হবে। অকারণে টুকটাক ব্যাপারে দেখবেন যে একটা ঝই ঝামেলা, হ্যান ত্যান বা অকারণে সন্দেহ দোষ, এইসব এরকম নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাবে। সেইখানটাই আর কি বলছি, কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের হচ্ছে সাবধান থাকার সময়টা হচ্ছে 2:30-এর পরে, মানে দুপুর 2:30 থেকে 3:35 অবধি খুব সতর্কমূলক থাকতে হবে। এই টাইমটা কের সঙ্গে কোনো ঝগড়াঝাঁটি অশান্তি করা যাবে না, এই টাইমটা এবং কর্কট রাশি জাতক জাতিকাদের এই সোমবার করে দেখবেন কি ফিরোজা কালারটা পরবেন এবং সবুজ কালারটা ব্যবহার করবেন। তাতে সবুজ কালারের মানে শার্ট এবং ফিরোজা কালারের শার্ট আপনারা ব্যবহার করে যেখানে খুশি সেখানে যান। কর্কট রাশির অশুভ দিকটা হচ্ছে পূর্ব দিক। আপনি পূর্ব দিকে কোনো কাজে আপনি পূর্ব দিকে যাবেন, সে পূর্ব দিকে যাওয়ার আগে একটুখানি পশ্চিম দিকে যাবেন, 100 মিটার বা 100 হাত পশ্চিম দিকে গিয়ে আবার আপনি পূর্ব দিকে আগমন করুন, তাতে আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ডাইরেক্টলি যদি পূর্ব দিকে যেতে চান, তাহলে কিন্তু আপনার যে কোনো কাজে বাধা বিঘ্ন সমস্যা এসবগুলো দেখা দেবে। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময়টাই হচ্ছে এরকম যে আপনারা একটু পুজো পাঠ মন্দিরে গিয়ে, বা মন্দির হোক, মসজিদ হোক, দরগা হোক, যেখানটায় হোক, আপনারা পুজো পাঠের মধ্যে থাকাটা খুব শ্রেয় হবে এবং সবসময় নিজেকে শুদ্ধ করে রাখারও চেষ্টা করবেন। এই হচ্ছে ব্যাপার। আর কর্কট রাশি জাতক জাতিকাদের যেরকম ব্যবসা বাণিজ্যের দিকটা ভালো যাবে, অর্থনৈতিক দিকটাও ভালো যাবে, আশপাশে প্রতিবেশী বা বন্ধু বান্ধব তাদের সঙ্গেও খুব ভালো যাবে। কিন্তু নিজের সংসারে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের খুব ভালো যাবে না, মন পাবেন না। আর কর্কট রাশি জাতক জাতিকাদের আজ থেকে 3 মাসের মধ্যে যদি কেউকে কোনো পয়সা উধারি দেন, ধার দেনা বা কোনো একটা কারণে যদি আপনি টাকাটা মানে পয়সা উধারি দেন, সেই পয়সা পেতে কিন্তু আপনার খুব সমস্যা হবে। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে আপনাদের যদি কোনো লটারির যোগ বা লটারি কাটার পেশাতে যদি থাকেন, তাহলে দেখবেন আগে 5 নাম্বার, লাস্টে 5 নাম্বার দেখে। কারণটা কি, আপনাদের ভাগ্যবান সংখ্যা মানে সৌভাগ্য সংখ্যা হচ্ছে 5। এটা আপনারা যদি একটু শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি এই চ্যানেলটা দেখে কেউ যদি ভুল ভাঙে এবং সেই সংসারটা যেন বাঁচে। পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর তরফের থেকে আজ এই অবধি। জয় মা তারা, জয় মা তারা।